আমার ফ্রেন্ডরা অনেকেই বলছিল, দিদি ভাই ছাদ বাগানের পুরো ভিডিওটা দেখি না অনেক দিন ধরে, ছাদ বাগানের ভিডিও দাও। তো আসলে জল টানা দিতে হয়, গাছ অনেক মরে গেছে, আমার পাইপটা নষ্ট হয়ে গেছে। আমার ওইভাবে আসলে ছাদে এসে ভিডিও করব কখন, গাছে জল দিয়ে কেনার পায় না, কারণ আমার গাছে ছাদে তো অনেক গাছ দেখতেই পারতেছো। একদম যদি এইখান থেকে তোমাদের শুরু করি, মানে অবস্থা খারাপ। এইখান থেকে এই সারির সব গাছে জল দিতে হয়। এই যে আমার গাছে মুকুল আইসা মুকুলগুলাও শুকায় গেছে, মাটির অভাব। এখন পর্যন্ত তোমার দাদাদের বলে মাটি আনাইতে পারলাম না। তোমার দাদা আজ এনে দেয়, কাল এনে দেয়, মাটির সিজনে যেতেছে গা। কি সুন্দর দেখো মুকুল আসছে। হ্যাঁ, মোটামুটি সব গাছেই কিন্তু এখন মুকুল আসছে, দেরিতে হইলেও খুব ভালো মুকুল আসছে। আর এটাতে সবার আগে আসছিল তো, তাই শুকায় গেছে আর কি। আমার লেবু গাছেও কিন্তু প্রচুর ফুল আসছে। আর দেখো আমার পোলাও পাতা গাছ মরে গেছে, লেবু গাছে টুকটাক টুকটাক ফুল আসছে। তারপরে যে কমলা গাছটা, ডালটা যে বসাইছিলাম, এই যে দেখো কলম করা ডালটা, সেটাও কিন্তু বেঁচে গেছে। সবেদা, প্রচুর সবেদা পায়রা রাখাইছি, মোটামুটি পাকে নাই বাবা, আমি দেখছি টিপ দিয়ে প্রচুর তো ফুল ফুটছিল, ফুল তো ফুটছে প্রচুর জানোই। হ্যাঁ, অনেক গাছ, মানে এখনের যে রৌদ্রটা না, কাঠফাটা রৌদ্র, এখন গাছে জল না দিলেই গাছ শুকায় শুঠা হয়ে যায়। এখন প্রচুর জলের প্রয়োজন, আর এই বস্তার মাটিগুলা চেঞ্জ করা প্রয়োজন। আর সবচেয়ে আনন্দদায়ক জিনিস, আসি কাজ করে জায়গা ওইভাবে দেখা হয় না। আজকে দেখলাম, দেখো আমার আমলকি গাছে এত মুকুল আইছে, মানে এত ফুল ফুটছে, জানি না যদি ধরো না ফুল ধরলে পড়ে যাবে। আমলকি, আমলকি, লাল আমলকি, যদি অর্ধেকও টিকে তাও কিন্তু আমার গাছটা সেই সুন্দর লাগবে। এটা একদম আমি আনন্দে বিভোর, এত সুন্দর লাগতেছে এটা। তো যাই হোক, ফুল গাছগুলো তো ভালোই ফুল দিল সার্ভিস। এই যে দেখো কি সুন্দর একটা ফুল ফুটে আসছে। দোপাটির ফুলটা, এই যে যে বীজের থেকে চারা করছিলাম, এটা ওই যে ওই পলাহিতের বাসার থেকে বীজ আনছিলাম, চারা হয়ে দেখো আমার ফুল ফুটে গেছে। সিজার মা বীজগুলো দিছিল। তারপরে এই যে দেখো লিজার বাসার থেকে এই জবার ডালটা আনছিলাম, বেশ অনেক ফুল ফুটলো। তারপরে এই দেখো আমার ধনেপাতা গাছ কত বড় হয়ে ফুল ফুটে গেছে। ওই যে এটা সাদা জবাটা আনছিলাম মিউজদির বাসা থেকে। হ্যাঁ, তারপরে ওই যে আমার লেবু গাছ, এই যে লেবু গাছ, এই দুটা হলো বর্দার জাত, বর্দার বাসা থেকে আনছিলাম। এগুলো কেনা লেবু গাছ। লেবু গাছ আমার খুব পছন্দ, অনেক লেবু গাছ আমার ছাদ বাগানে আছে। আর অনেক ম্যাক্সিমাম তোমার ডাল থেকে চারা করা, ডাল থেকে চারা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই দেখো আমার খয়েরি গেন্দা, খয়েরি গেন্দা ভালোই ফুটছে, জুঁই ফুল। আর এই সাইডটা তো ভরা, মানে এত গাছে আমি কখন জল দেব বলো। এই যে দেখো এদিক দিয়ে হচ্ছে বিভিন্ন গাছ। এই দেখো আমার পাথরকুচি গাছে ফুল আসছে কিন্তু। কমলা গাছের কমলা খাইলাম বেশ অনেকগুলা। লেবু গাছগুলো টবে বড় হইতেছে, এগুলো ডাল থেকে। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটাতে এবার ফুল আসে নাই, কারণ আমি কাটিং করছিলাম তো ডাল অনেক আসে নাই। এটা আমার ভুবি গাছ, পাতাগুলো এখন কেমন কেমন হয়ে গেছে জানি না, এটা কি অবস্থা হইতেছে। তারপরে আমার সবচেয়ে ফেভারিট কাগজ ফুল, প্রচুর ফুল দিল, এখন তার ভিতরে বার্ধক্য আসছে। তারপরে এই যে দেখো ফুল শুকাই হয়ে গেছে। ডালিয়া ফুল গাছ ভালো মাটিতে লাগাতে পারি নাই, মাটিটা ভালো ছিল না, তারপরে আমার অনেকগুলো ফুল দিছে। আর এই যে আমার ছোট ছোট গাছগুলা, এরা আমার কলিজা, কিন্তু সার গোবর মাটির অভাবে এদেরকে ভালো করে আমি বসাতে পারতেছি না। আমার তো ইচ্ছা করে সব বড় বড় বাসনে বসায় দিই, ছাদ ভর্তি গাছ থাক, কিন্তু ছাদে আসলে অনেক লোড পড়ে যাচ্ছে। তো ওর বাবা এখন পেছাল পারে, ছাদ লোড হয়ে যাচ্ছে, লোড হয়ে যাচ্ছে, যার জন্য এখন আর অন্য গাছ বসায়ও না। আর প্রতিদিন বকা খাইতে ভালো লাগে না, যার জন্য কষ্ট থাকলেও কিছু করার নেই। এই যে দেখো ঢাকা থেকে আনছিলাম এই গাছটা, ওই যে মেয়ের চোখ ডাক্তার দেখাইতে গেছিলাম না, সেই হসপিটাল থেকে আনছিলাম। দেখো আমার গাছটা কিন্তু বেঁচে গেছে। কী যে ভাল লাগে, একটা নতুন গাছ যখন বেঁচে যায় তখন মনের মধ্যে শান্তি আনন্দ হয়। আর দেখো আমার এই গাছে কিন্তু ফুল ফুটে গেছে। এই গাছে ফুল ফুটে এটা আমি জানতাম না, এটা আমি ফার্স্ট দেখলাম। এরকম অনেক আছে, ডাল কেটে লাগাইলে ওরা সুন্দর আমাকে ফুল দেয়, ভালো লাগে। এই গাছটার মধ্যে পোকা লাগছে, গাছটা স্প্রে করতে হবে। এই সাথের গাছগুলো ফালায় দিয়া গাছটা স্প্রে করবো, ফুলের জন্য এটা ফালাতে মায়া লাগতেছিল, করতে হবে। এই যে আমার একটা পছন্দের গাছ,
আর এরা তো জলের অভাবে শুকায় গেছে, এদেরকে আবার জল দিলে অবশ্য বাঁচবে। এই তো আমার আনারস গাছ, প্রচুর জলের প্রয়োজনের। এখন এই খরার রৌদ্রটা না এখন নিতে পারে না গাছ, এখন তাদের অনেক জলের প্রয়োজন। আর আমার তো জল টানতে টানতে প্রচুর কষ্ট হয়ে যায়। যখন জলের ছাদে আসি তখনই জল দিই, সেটা হোক দুপুর, হোক বিকাল, হোক সকাল। মানে ছাদে আসলেই অন্তত দুই একটা গাছ, কটা গাছের জল দিলে তো গাছ আগায়। এই কাজটা আমি সবসময় করি। এই হলো আমার ছাদ বাগানের ভিডিও, যারা দেখতে চেয়েছিল তাদের জন্য। তার মধ্যে এই পার্পেল হাটটাকে আমি বসাবো, এখনও বসাইতে পারতেছি না, শুধু মাটিরও হবে। এখন পর্যন্ত মাটি জোগাড় করতে পারলাম না। এত এত টবের কত মাটি জোগাড় করবো, মাটি তো জোগাড় করি, কিন্তু মানে আরও চাই আরও চাই, এই হলো অবস্থা। যাই হোক, এই যে দেখো আমার সুন্দর মরিচ গাছ, কত মরিচ গাছ লাগাইছি। মরিচ গাছ আমার খুব পছন্দের একটা গাছ, যেখানে পারি সেইখানেই বুঝে দিই, হয়েও যায়। এই যে এই গাছটাও খুব ভালো লাগে, দেখো পাতা ভাগটা খুবই সুন্দর। যাই হোক, যারা ছাদ বাগানে ভিডিওটা চাইছিল তাদের জন্য ভিডিওটা করলাম অনেকদিন পরে। এই হচ্ছে আমার 12 মাসি সাজনা, সাজনার খবরের নাই। এখন একটু ঝাঁকা দেওয়া পরিষ্কার হয়েছে, ডালপালা তো বেশ ভালোই হয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে, কত দেখাবো, দেখাইতে দেখাইতে সময় পার হয়ে যেতেছে। ওই মরিচ গাছটা থেকে অনেক মরিচ খাইছি। আর এই হচ্ছে আমার অরকালাই গাছ, এখানে অরকালাই হবে। সিম গাছ থেকে সিম খাইছি। হ্যাঁ, এই গাছে তো আবার প্রচুর ফুল দিছিল। আর এইখান থেকে শুরু করে এইটুক শুরু করে এইটুক পর্যন্ত, মানে গাছ আর গাছ। এই জন্যই এই অবস্থা, আমার অতিরিক্ত গাছ হয়ে গেছে তো এখন আর সেবা শুশ্রূষা করা যাচ্ছে না ওইভাবে। পুরো ছাদ জুড়েই গাছ।